আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আসলে একটি ফ্যান ডিমার আমরা কীভাবে চেক করতে পারি, অর্থাৎ ফ্যান রেগুলেটর নামে আপনারা অনেকে চিনে থাকবেন। তো এখানে আমার মোট 4টি আসলে এরকম রয়েছে, আমি একটি আসলে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্যাকেট থেকে আগে একটি বের করে নিই, আর এই প্যাকেটগুলো আসলে আপাতত সাইডে রেখে দিই। তো আমি আসলে এই ধরনের মোট 4টি ফ্যান ডিমার নিয়ে এসেছি, অর্থাৎ ফ্যান রেগুলেটর এবং সুইচ সম্পূর্ণটুকু একসঙ্গে আসলে বলা হয় ফ্যান ডিমার। তো এই ফ্যান ডিমারগুলো আসলে পুরনো অবস্থায় যদি আপনারা কেউ চেক করতে চান বা নতুন অবস্থা আসলে চেক করতে চান, তো সেটা কীভাবে চেক করতে পারবেন সেই জিনিসটাই আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে সেই জিনিসটা আসলে বুঝতে পারবেন। তো প্যাকেট থেকে আমি আগে বের করার জন্য প্যাকেটটি কেটে নিচ্ছি। তো আমি পুরো প্যাকেটটি কেটে নিলাম, এবার প্যাকেটের ভিতর থেকে আসলে বের করে নিই। তো প্যাকেটের সঙ্গে আসলে 2টি স্ক্রু দেওয়া হয়েছে বোর্ডটি গ্যাং বোর্ডের সঙ্গে লাগানোর জন্য। তো এইগুলো আমি সাইডে রেখে দিই। আর এই হচ্ছে মূলত আমাদের ফ্যান ডিমারটি বা ফ্যান রেগুলেটর, অর্থাৎ এটি হচ্ছে রেগুলেটর এবং এটি হচ্ছে সুইচ। তো এই ফ্যান রেগুলেটরটি আসলে ভালো রয়েছে না নষ্ট রয়েছে বা কতটুকু ভালো রয়েছে নষ্ট হয়েছে সেই জিনিসটি বোঝার জন্য আমি ব্যবহার করবো আসলে এরকম একটি সিরিজ ল্যাম্প। তো এই সিরিজ ল্যাম্পটি কীভাবে বানাতে হয় সেই ভিডিও আমার এই চ্যানেল অলরেডি দেওয়া রয়েছে। আপনার সেই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চাইলে দেখে নিতে পারেন। আর এই সিরিজ ল্যাম্পটি তৈরি করা আসলে এমন কোনো কঠিন বিষয় না, হয়তো বা দেখে মনে হচ্ছে অনেক জটিল একটি বিষয়। তো আমি ভিডিওর শেষের অংশে জাস্ট একদম সিম্পল একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিব যে এই সিরিজ ল্যাম্পটি আসলে কীভাবে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই জিনিসটা আপাতত সাইডে রাখি। তো এখান থেকে আমাকে আগে ইনসুলেশন অপসারণ করে নিতে হবে। তো তারই প্রেক্ষিতে আমি এখান থেকে তামা বের করে নিচ্ছি। তো 2টি কেবলেরই তামা বের করে নিলাম। তো শুধু যদি আমরা আসলে এই ফ্যান রেগুলেটরটি চেক করতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে 2টি কেবলে কানেকশন করলে হবে। তো আমি সুইচ কানেকশন সহ আপনাদের আসলে করে দেখাচ্ছি, সেক্ষেত্রে বিষয়টি হয়তো আরও ভালো হবে। তারই প্রেক্ষিতে যে কোনো একটি কেবলের প্রান্ত আসলে সুইচের সঙ্গে আগে কানেক্ট করতে হবে। তো অলরেডি একটি প্রান্ত আমি আসলে এই সুইচের সঙ্গে সংযুক্ত করে নিয়েছি। এখন আরেকটি যে প্রান্ত রয়েছে এই প্রান্তটি আসলে আমি সিরিজ ল্যাম্পের মাধ্যমে সংযুক্ত করব। সেক্ষেত্রে আপনারা আসলে বুঝতে পারবেন ফ্যান রেগুলেটরটি ভালো রয়েছে না খারাপ রয়েছে। তো তারই প্রেক্ষিতে সিরিজ ল্যাম্পের আমি একটি প্রান্ত আগে সুইচের সঙ্গে সংযুক্ত করে নিতে হবে, অর্থাৎ যেহেতু এখানে 2টি প্রান্ত রয়েছে 2টি প্রান্তের একটি লাগাবো এই পাশটাতে অর্থাৎ সুইচের সঙ্গে। তো অলরেডি এই 2 পিন প্লাগের একটি কেবল আমি এই সুইচের সঙ্গে সংযুক্ত করে নিয়েছি এবং আরেকটি যে প্রান্ত রয়েছে এই প্রান্তটি জাস্ট এখানে পেঁচিয়ে দিব। তো পেঁচিয়ে দেওয়ার পর এখানে আমি একটু টেপও লাগিয়ে দিচ্ছি যেন শক খাওয়ার মতো প্রবলেম হতে না পারে। তো এই হচ্ছে মোটামুটি বোর্ডের সঙ্গে কানেকশন আমাদের করা হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, জাস্ট 2 পিন প্লাগের 2টি কেবল আমরা জাস্ট এভাবে করে কানেকশন করে নিয়েছি। আপনি স্পষ্টভাবে কানেকশনটি আসলে দেখতে পাচ্ছেন। তো আমি যদি সুইচ ছাড়া আসলে এই রেগুলেটরটি চেক করতে যেতাম সেক্ষেত্রে এই সুইচের সঙ্গে 2টি কেবল না লাগিয়ে জাস্ট 2টি কেবল একটি অপরটির সঙ্গে এরকমভাবে সংযুক্ত করে নিলেই হয়ে যেত। তো আমি সুইচ সহ আসলে জিনিসটি চেক করব, তারই প্রেক্ষিতে এভাবে কানেকশন করেছি। তো এ পর্যায়ে আমি জাস্ট এই সিরিজ ল্যাম্পটির সঙ্গে কারেন্টে সংযুক্ত করে নিয়েছি। এখানে লাইটটি আসলে জ্বলছে, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটি জ্বলছে, আর সুইচটি অফ করে দিলে আসলে অফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটার মধ্যে এখন চলে এসেছে পাওয়ার। তো এবার আমি এই 2 পিন প্লাগটি জাস্ট এখানে লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর সঙ্গে সঙ্গে আসলে এখানের লাইটটি জ্বলছে, আপনারা সেই জিনিসটি দেখতে পাচ্ছেন। তো আমি জিনিসটি এভাবে রাখলে বোধ আপনাদের জন্য দেখতে কিছুটা বেটার হতে পারে, আমি এভাবেই রাখি। এরপর যে আমি দেখব যে আসলে সুইচটি অফ করলে অফ হয় কি না। দেখতে পাচ্ছেন অফ হয়ে গিয়েছে, আমি সুইচটি আবার অন করছি, লাইটটি অন হয়ে গিয়েছে। এবার আমরা দেখবো আসলে রেগুলেটরের কাজ, রেগুলেটর আসলে কতটুকু ভালো বা মন্দ রয়েছে সেই জিনিসটি বুঝতে পারবো। তো আপনারা লাইটের দিকে ফলো করেন, এই জিনিসটি ঘোরানোর সঙ্গে সঙ্গে লাইটের আলো কমবে এবং বাড়বে। তখন রেগুলেটরটি আসলে ফুল দেওয়া রয়েছে, অর্থাৎ ফ্যান এখন ফুল স্পিডে ঘুরতে পারবে, তারই প্রেক্ষিতে লাইটটি কিন্তু এখন পূর্ণাঙ্গ আলো দিচ্ছে। তো আমি রেগুলেটরটি অল্প অল্প করে ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন লাইটের আলো কিন্তু কমে যাচ্ছে। তো আস্তে আস্তে করে আমি একদম ঘুরিয়ে দিচ্ছি। এখন কিন্তু আসলে সামান্য পরিমাণ এখানে লাল দেখা যাচ্ছে, মানে রেগুলেটর দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট সে পাস করছে, যারই প্রেক্ষিতে কিন্তু লাইটটি হালকা জ্বলছে। যখন আমি জিনিসটি আরও দিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই অফ হয়ে গিয়েছে। অর্থাৎ এভাবে করেই কিন্তু আমরা আসলে একটি ফ্যানের রেগুলেটর মানে চেক করে নিতে পারি যে ফ্যানের রেগুলেটরটি কতটুকু ভালো রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমি যত আস্তে আস্তে করে ঘুরাচ্ছি তত আস্তে আস্তে করে আসলে আলোটি বাড়ছে। বাট কিছু কিছু রেগুলেটরের ক্ষেত্রে দেখা যায় যে মানে হালকা একটু ঘুরিয়ে দিলেই আসলে আলোটা একবারে বেড়ে যায় আবার একবারে কমে যায়। তো সেই ক্ষেত্রে রেগুলেটরের মধ্যে প্রবলেম রয়েছে। আর যে রেগুলেটরগুলো আসলে সাধারণত আস্তে আস্তে করে আলো বাড়ায় এবং আস্তে আস্তে করে কমায় সেই রেগুলেটরগুলো সম্পূর্ণ ভালো, কারণ সেই রেগুলেটরটির মাধ্যমে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী ফ্যানের স্পিডটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, ফ্যানের রেগুলেটরটি এখন ফুল দেওয়া রয়েছে, আমি আস্তে আস্তে করে ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন লাইটের আলোটি কিন্তু অল্প অল্প করে কমছে। তা আসলে আমি একদমই সামান্য পরিমাণ ঘোরাচ্ছি, যার প্রেক্ষিতে খুবই আস্তে আস্তে করে লাইটের আলোটি কমে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একদমই সামান্য পরিমাণ আসলে আলো হচ্ছে, যেটা আসলে মানে
না দেখার মতোই বিষয় অনেকটা। লাইটের ভিতরে তারগুলো আসলে জ্বলছে একদমই সামান্য পরিমাণ। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এই ধরনের আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনার সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আপনারা কিন্তু আসলে চাইলে সেম একইভাবে আপনাদের কাছে থাকা ফ্যান রেগুলেটর বা ফ্যানের সুইচ সহ যদি রেগুলেটর এভাবে কানেকশন করে আপনারা চেক করতে যান সেটাও পারবেন। তো এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আসলে এই সিরিজ ল্যাম্পটি আপনারা কীভাবে একদমই ইজিলি বা শর্টকাটে তৈরি করতে পারেন। অলরেডি যদি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে এরকমভাবে তৈরি করতে পারেন। তারপর আমি আপনাদের একদম শর্টকাট একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি। তো তারই জন্য প্রয়োজন হবে আসলে একটি সাদা কাগজ। আমি আপনাদের জাস্ট ডায়াগ্রামটি দেখিয়ে দিব যে আমি এই সিরিজ ল্যাম্পটি আসলে কীভাবে তৈরি করেছি। তো আমি যদি আপনাদের এই ডায়াগ্রামটি ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এখানে যে আসলে গোল জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এই সিরিজ ল্যাম্পের থাকা বাল্বটি। আমি যদি আপনাদের দেখাই, এই বাল্বটি হচ্ছে আসলে এইখানের এই বাল্বটি। আর এখানে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ আমরা এসি ইনপুট দিয়েছি এসি 220 ভোল্ট, অর্থাৎ এখানে এসি 220 ভোল্ট ইনপুট দিয়েছি পজিটিভ এবং নেগেটিভ এই দুই পাশে। নেগেটিভ লাইনটি সরাসরি বাল্বের মধ্যে চলে এসেছে, আর পজিটিভ যে প্রান্তটি সেই প্রান্তটি এখানে কিন্তু লাইনটি আসলে কাটা রয়েছে, অর্থাৎ এখানে একটি সুইচিং করলে আমরা যেরকম সুইচ দিয়ে লাইটটিকে কন্ট্রোল করতে পারি। তো আমি সুইচ না দিয়ে জাস্ট এখানে যে দুটি কেবল রয়েছে এই দুটি কেবলই হচ্ছে গিয়ে আমার রেগুলেটরের সঙ্গে লাগানো কেবল। তো এই কেবলের দুটি প্রান্তই আমি এখানে রেগুলেটরটি সংযুক্ত করেছিলাম, আর এই দুই পাশে আমি আসলে 2 পিন একটি প্লাগ লাগিয়ে নিয়েছি। সেই প্লাগটি বোর্ডের সঙ্গে লাগিয়ে জাস্ট এখানে রেগুলেটরটি সংযুক্ত করে নিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আসলে সিরিজ ল্যাম্পের ডায়াগ্রামটি। তো এই অনুযায়ী কিন্তু আপনারা আসলে এরকম একটি সিরিজ ল্যাম্প তৈরি করতে পারবেন। এটার মূল বিষয়বস্তু এতটুকুই, জাস্ট আমি এখানে সুইচ এবং সকেট কানেক্ট করেছি। তো এইগুলো কীভাবে কানেক্ট করেছি সেই জিনিসগুলো দেখতে হলে অবশ্যই এই ভিডিওর আই বাটনে থাকা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।